রান্না বান্নাটা আমাদের বাপের কাছে আমরা শিখেছি। হানিফ ভাই মানিক ভাই একটাই। আমাদের আর্থিক অবস্থা একটু খারাপ ছিল, তারপরে ব্যবসার আস্তে আস্তে উন্নতি হতে আমরা খুব ভালো একটা জায়গায় আছি। ভাই আমাদের বাসি খাবার তো থাকে না, আমাদের তো স্থায়ী দোকান না। অনেক দোকানের গোষ্ঠটা এটা 2 পিস করে হবে। আমরা 2 নম্বর তেল ব্যবহার করি না, 1 নম্বর রূপচাঁদা দিই আমরা গোস্বান্দি ভাই। কাস্টমারে অনেকে খেয়ে বলে যে না ভাই আপনারটা, এটা হলো আমার বাপের ব্যবসা। বাপের ব্যবসা 30-35 বছর ধরে বাপের ব্যবসা করে। তারপর আমরা শিখছি, বড় ভাই শিখেছি আগে, ভাইয়ের সাথে আমি থাকি অল টাইম। আমাদের সিটিহাটে 2টা শাখা, 2টা দোকান। বড় ভাই আরেক জায়গায় বসে, লোকেশন এটা রাজশাহী সিটির ভিতরে, একবারে হাটের ভিতর আসবেন, এসে দেখবেন একটা বটের গাছ, লোকেশন একবারে দেখুন একটা পাহাড়ের মতন আছে, পাহাড় আছে একটা ময়লার মতন পাহাড় আছে, ওই পাহাড়ের ওখানে দেখবেন একটা বটের গাছ আছে, বটের গাছের গোড়ায় আমার দোকান। অতকে বললে হবে, দেখা দিবে তো। 2007 সালে লেখাপড়া বাদ দিয়ে এই ব্যবসাতে জড়িত আছি, এর মধ্যে ব্যবসায় করে যাচ্ছে। আমাদের আর্থিক অবস্থা একটু খারাপ ছিল, তারপরে ব্যবসার আস্তে আস্তে উন্নতি হতে আমাদের আল্লাহর রহমতে আমরা খুব ভালো একটা জায়গায় আছি। আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি, সবাই বাপ মা ভাই সবাই আমরা এক জায়গাতে একত্রিত এখনো আছি, এখন একসাথে একই ব্যবসা আমাদের চলে। কলিজা ভাই, কলিজা বড় বড় রাখতেছেন, এটা 1 পিস ভাই। কেন 1 পিস করে রাখেন কেন? এটা অনেকজন আছে কলিজা চাই, খালি কলিজা খাবে, একই দাম। কি কি দিবেন? রসুন বাটা। আগে এগুলো কি দেওয়া ছিল? খালি পেঁয়াজটা আগে ইয়ে করে নেন না, সুন্দর করে আরিয়া একবার তেল দিয়ে ভাজি করে ফেলেছি, মরিচের গুঁড়া। সারা জীবন তো আমরা হানিফ ভাইয়ের রান্না খেয়ে আসলাম, আজকে মানিক ভাই রান্না খাবো, তাই না ভাই? হানিফ ভাই মানিক ভাই একটাই। আমি এই দোকানে বেশি, তাও আমাদের একটাই, ভাই ওখানে বেচবে তাও আমরা একটাই। আমি করি না, নাহলে আমাদের দোকানে ছেলে করে, নাহলে ভাই করে, সমস্যা নাই। এলো কাঁচামরিচ দিচ্ছেন। আমরা বোতলে তেল ছাড়া ব্যবহার করি না ভাই, আমরা 2 নম্বর তেল ব্যবহার করি না, 1 নম্বর রূপচাঁদা দিই আমরা গোস্বান্দি ভাই। এখানে আপনার 30 কেজি হবে, এখানে আমি দেবো 3.5 লিটার। ভাই অনেক দোকানে দেখবেন যে ওরা মাংস আপনার বেশি দেবে, 2-1 পিস, আর আমরা 4 পিস 5 পিস ভাইয়া। আচ্ছা, অনেক দোকানের গোষ্ঠটা এটা 2 পিস করে হবে। দেখেন তো ভাইয়া কাটলে এটা 2 পিস করে হবে কিনা সম্ভব? হ্যাঁ, 30 কেজি হয়েছে এখন এখানে, তাই না? এখানে 30 কেজি, সকালবেলা 25 কেজি রান্না, পরে আবার রান্না হবে 25। রবিবারের দিন লাগে ভাই 2 মণ করি, বুধবারের দিন বেশি, আমি হলো 60 কেজি 65 কেজি। নলিও আছে কিন্তু, হ্যাঁ নলি আছে ভাইয়া। আধা ঘন্টা 35 মিনিট মানে লাল ভুনা তৈরি হয়ে যাবে ভাই। আলাদা করে জাল দিয়ে তার পাশে কালা হবে, একদম থলথলা মাংস। হ্যাঁ ভাই আমাদের টাটকা, হ্যাঁ দেখলেন তো চোখের সামনে কাটলাম, চোখের সামনে তুলে দিলাম, রান্না করছি। আমাদের খুব কম বাসে ভাই, আমাদের বাসি খাবার তো থাকে না, আমাদের তো স্থায়ী দোকান না, একার দিন একার জায়গায়। আজ এখানে করছি, কাল 9টা করবো, পরের দিন আবার 9টাতে, তারপরের দিন আবার এখানে শুক্রবার টাকার লেগে আমাদের গোশ থাকে না ভাই, আমাদের গোশের খুব চাহিদা কাস্টমারদের একদম। হ্যাঁ কাস্টমারে অনেকে খেয়ে বলে যে না ভাই আপনারটাই ভালো, মামা আপনারটাই ভালো। মশলা এটা আমাদের নিজস্ব বাসায় বানানো, বাবা আমার বাপে কিনে ভাই। হ্যাঁ এখনো দোকানে তিনি যত সব আমার বাপে কিনে। বাড়ি সংসারে আমরা খালি বেচার মালিক, খালি রান্না করি আর আমরা বেশি না। হ্যাঁ ভাইয়া, এটা কি কালো গুনের মশলা গেল? হ্যাঁ ভাই, সব ধরনের কালো বোনা মশলা ভাই। আচ্ছা ওকে, আস্তে আস্তে মশলাটা কালো হবে না? এটা আস্তে আস্তে নাড়া দেবো আর কালো হবে। এটাই আমাদের সেই গোপন মশলা, যেটা আমাদের হানিফ ভাই কাউকে বলে না। বুঝছে, এটা যদি আপনাকে বলে দিই তাহলে সবই শেষ।